শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দেই। অজু করার পর ঠোঁটে লিপ জেল দিলে অজুর ক্ষতি হবে কিনা? আমি হাতে মেহেদি দিয়েছি, কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর। ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে, এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না? মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কিয়ামতের দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন? শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম। এখন নিয়মিত নামাজ পড়ি, কোরআন পড়ি, নতুন বিয়ে করেছি। এক বইয়ে পড়লাম, যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে, আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে। আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম, তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল? কোনো জালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার শরীয়ী বিধান কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমি হাতে মেহেদি দিয়েছি, কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর। ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে, এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না? উত্তর হলো, প্রিয় দর্শক, ওমরা কিংবা হজের সফরে এহরামরত অবস্থায় বিশেষ কিছু বিষয় আমাদের জন্য নিষিদ্ধ। এর মধ্যে হাতে মেহেদি দেওয়া বা শরীরে কোনো রং, যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নয়, সেরকম কোনো রং আমাদের শরীরে থাকলে সেটি আমাদের এহরামরত অবস্থায় এহরামের কোনো ক্ষতি করবে না। সেই হিসাবে আপনার আগে থেকে দেয়া হাতের মেহেদি, এটা নিয়ে আপনি যদি ওমরার সফর করেন সম্পন্ন এবং হজের সফর সম্পন্ন করেন, এহরামরত অবস্থায় যদি হাতে বা শরীরে কোথাও মেহেদি থাকে, তাতে এহরামের কোনো অসুবিধা হবে না এবং ওমরা এবং হজের কোনো সমস্যা তৈরি হবে না। বিধায় আপনি নির্দ্বিধায় এই অবস্থায় ওমরা করতে পারেন। তবে সুগন্ধি ব্যবহার করা যাবে না, যেহেতু মেহেদিতে কোনো সুগন্ধি থাকে না, অতএব এহরামরত অবস্থায় যে সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, সেটির আওতায় এটি পড়বে না। এরপরে প্রশ্ন হলো, মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কিয়ামতের দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো, দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয়, কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান, সেই শাস্তিটা যদি শরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয়, তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফফারার ভূমিকা রাখবে। তার যে গুনাহ হয়েছে সেই গুনাহ মোচনের কাজ দিবে, এবং এই শাস্তির জন্য সে আখিরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না, যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করেন। কারণ তওবার মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন, আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা সেই বিচার যদি তার মধ্যে কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল। অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে, তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান ইসলাম রেখেছে। এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল। বাকি রইল আল্লাহর হক। আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছে তিনি যদি তওবা করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখিরাতে তার আর কোনো শাস্তি হবে না। আর যদি তিনি তওবা না করেন, বরং দম্ভ করেন, অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে, তিনি আল্লাহর কাছে খাঁটি অন্তরে ক্ষমা না চান, তওবার যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হয়, তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত, ভবিষ্যতে আর করবেন না সে মর্মে তিনি সংকল্প করেছেন, এরকম ব্যাপার যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আর তিনি শাস্তি পাবেন না। এটাই শরীয়তের আলোকে প্রমাণিত হয়, সাব্যস্ত হয়। এরপরে প্রশ্ন করেছেন মাহিদা আক্তার, আপনি লিখেছেন, কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে? উত্তর হলো হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, এটি দেখতে পারবে। কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু, সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। জীবদ্দশায় যারা তাকে দেখতে পারতেন বা শরিয়া দৃষ্টিকোণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না, মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন, মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন, এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না। এরপর প্রশ্ন হলো, শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম। এখন নিয়মিত নামাজ পড়ি, কোরআন পড়ি, নতুন বিয়ে করেছি। এক বইয়ে পড়লাম, যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে, আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে। আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম, তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই, এবং এ কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে যে বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী
এবং অপবিত্র পুরুষের সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত, এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য, আর যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায়, এটা তার পাওনা হয়ে যায়। যে যা করবে সে তা পাবে, এমন একটা ব্যাপার। তো এর বাহিরে আপনার কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র বা অপবিত্র হলে তার জীবনসঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সেই অনুপাতে, এমনটি আবশ্যক নয় এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে মোটেও প্রমাণিত নয়। বরং আয়াতের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র হন বা নারী যদি পবিত্র হন, একজন যদি পবিত্র হন তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন তার তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে সে তার পবিত্র হওয়া উচিত, আর যে অপবিত্র তার অপবিত্রর সাথে তার বিয়ে হওয়া উচিত। ধরুন মুশরিককে বিয়ে করবে, ইমানদারদেরকে বিয়ে করবে, বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে। তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় এবং কোনো আলেম এটি বলেনও নি যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে আর কেউ ভালো হলে তার স্ত্রীও ভালো হবে। একই কথা নারীদের বেলায় কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে, এরকম কোনো আবশ্যকতা নেই। আমরা জানি লূত আলাইহিসসালাম তিনি আল্লাহ নবী ছিলেন এবং নূহ আলাইহিসসালাম আল্লাহ নবী ছিলেন, অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমুসলিম ছিলেন, কাফির ছিলেন। কুফরের চাইতে বড় অপবিত্র আর কি আছে? অথচ তারা পবিত্র মানুষ ছিলেন, তারা ইমানদার ছিলেন, তারা নবী ছিলেন, কিন্তু তাদের জীবনসঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না। অতএব এরকম কথা বলবার সুযোগ নেই এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই। অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার উপর ভিত্তি করে। কেউ নিজের চরিত্র হয়তো কখনো খারাপ ছিল, তিনি মনে করছেন তাহলে আমার জীবনসঙ্গী যিনি তিনি হয়তো খারাপই হবেন, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এর বিপরীতটাও হতে পারে। এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন, শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই, অজু করার পর ঠোঁটে লিপজেল দিলে অজুর ক্ষতি হবে কিনা? প্রিয় ভাই হাসি ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপজেল দেওয়ার কারণে আমাদের অজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না। কারণ লিপজেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে, তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্কিনে যায় না, ব্যাপারটা এরকম না। স্কিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে, অতএব লিপজেল ব্যবহার করার পর যদি আমরা অজু করি তাতে আমাদের অজু হয়ে যাবে। তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয়, অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার করে ফেলা উচিত। এরপরে প্রশ্ন হলো, শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা? সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাত আদায় করতে হবে। যদি শীতের আতিশয্যের কারণে, অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা আপনার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন, মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন, তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ হবে।